ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, দেশে প্রধান যে কয়টি ভূমিকম্প ফল্ট বা ভূচ্যুতি রয়েছে তার মধ্যে অন্যতম বিপজ্জনক ফল্ট টাঙ্গাইলের মধুপুর, যা রাজধানী থেকে মাত্র 70 মাইল দূরে। মধুপুর গড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল এবং জীববৈচিত্র্যের দিক দিয়ে বেশ সমৃদ্ধ। তবে এই অপরূপ লীলাভূমির নিচেই রয়েছে ডাউকি ফল্ট, যা 118 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেশের 3টি প্রধান ভূফাটলের মধ্যে একটি আছে মধুপুরে, যেটি মধুপুর ফল্ট নামে পরিচিত। এ কারণে টাঙ্গাইল, ঢাকা সহ সারা দেশে উচ্চমাত্রার ভূমিকম্পনের ঝুঁকি রয়েছে। তবে ঝুঁকি থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কিংবা প্রস্তুতি নেই, অভিযোগ টাঙ্গাইলবাসীর। বড় মাত্রার ভূমিকম্পন হলে রাজধানীর বহু ভবন ও মানুষ হতাহত হবে বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভূপ্রাকৃতিক কারণে বাংলাদেশ 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার পারস্পরিক নড়াচড়ায় টেকটনিক ফাটল তৈরি হয়, যা ফল্ট বা ভূচ্যুতি নামে পরিচিত। আর এরাই ভূমিকম্পের প্রধান কারণ। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, দেশে প্রধান যে কয়টি ভূমিকম্প ফল্ট বা ভূচ্যুতি রয়েছে তার মধ্যে অন্যতম বিপজ্জনক ফল্ট টাঙ্গাইলের মধুপুর, যা রাজধানী থেকে মাত্র 70 মাইল দূরে। মধুপুর গড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল এবং জীববৈচিত্র্যের দিক দিয়ে বেশ সমৃদ্ধ। তবে এই অপরূপ লীলাভূমির নিচেই রয়েছে ডাউকি ফল্ট, যা 118 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মধুপুর ফল্ট তরমুজের ফালির মতো অসংখ্য প্লেটে বিভক্ত, যেখানে প্রায় 400 বছর ধরে চাপ সৃষ্টি হচ্ছে। শক্তিশালী এই চাপ মুক্তির সময় যে ভূমিকম্প হবে তার মাত্রা রিক্টার স্কেলে পৌঁছাতে পারে 8-এ। এতে ঢাকা সহ বাংলাদেশের মধ্য, উত্তর ও উত্তর পূর্ব এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। মেজর সমস্যা হচ্ছে ঢাকার পপুলেশন, ঢাকার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। ঢাকায় টোটাল বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখই হচ্ছে 4 তলা থেকে 12 তলা, 15 তলা বা 20 তলা পর্যন্ত। এই বিল্ডিং গুলো 1 তলা 2 তলা বিল্ডিং গুলো তেমন ক্ষতি হয় না, ওগুলো ভেঙে পড়লেও মানুষকে তেমন ক্ষতি করবে না। কিন্তু এই বিল্ডিং স্টক 6 লাখ বিল্ডিংকে ইমিডিয়েটলি আমাদের, আমি যেটা বললাম, কালার কোড দিয়ে 4টা স্তরে ভাগ করে আমাদের বিল্ডিং গুলোকে একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে দিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। গত 17 সেপ্টেম্বর দুপুর 12:49 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 4.2 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল টাঙ্গাইলে। শেরেশ কাটতে না কাটতেই আরো বড় ঝাঁকি খেল দেশ। শুক্রবার নরসিংদীতে উৎপত্তি হয় 5.7 মাত্রার ভূমিকম্পের, যা আবারও প্রমাণ করলো আরেকটু বড় মাত্রার ভূমিকম্প ধসিয়ে দিতে পারে রাজধানী সহ আশেপাশের এলাকা। 2010 সালে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়, মধুপুর ফল্টে রিক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প হলে 72,316টি পাকা ভবন ধসে যেতে পারে। আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে $1,112 মিলিয়ন। তবে 15 বছরের ব্যবধানে ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। রাজুকের তথ্য মতে মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8,64,619টি থেকে 13,91,685টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের 40.28 থেকে 64.83%। আমাদের একটা প্রেডিকশন আছে, ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয় প্রায় 2-3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মধ্যে বিল্ডিং ভেঙে পড়তে পারে। তথ্য বলছে 2020 সালে মধুপুরে ভূমিকম্প দেখা দিলে ইদিলপুর সহ 3টি গ্রামের টিলা ও রাস্তায় 50 থেকে 100 মিটার ফাটল দেখা দেয়। ভূমিকম্প প্রবণ এলাকা হলেও দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে তেমন দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামের মানুষ সবাই তো আর শিক্ষিত না, এটা আসলেই আমাদের একটা সরকারের পদক্ষেপ দরকার। নিজে যাতে আত্মরক্ষা করতে পারে, অন্যের আত্মরক্ষা যাতে করাতে পারে, সহযোগিতা করতে পারে, রেস্কিউ করতে পারে, সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া অবিলম্বে প্রয়োজন বলে মনে করি। স্থানীয় প্রশাসন বলছে এ ধরনের কোনো প্রকল্প নেই তাদের হাতে। দুর্যোগ মন্ত্রণালয় যেন মধুপুরকে নিয়ে কাজ করার চেষ্টা করে, যেন এটা পরবর্তী, মানে যদি এই ভূমিকম্প পরবর্তী পদক্ষেপগুলো আমরা সুন্দর করে নিতে পারি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের নভেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত দেশের অভ্যন্তরে 19টি ভূমিকম্প হয়। আলহাদি খান, নিউজ 24।